দীর্ঘ 18 মাসের অপেক্ষা কি শেষ হতে চলেছে? ভারতের হাইকমিশন থেকে আসা নতুন সিগন্যাল অনুযায়ী বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সেবা এখন সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার চূড়ান্ত পর্যায়ে। আপনারা যারা ভাবছেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে খুলবে, তাদের জন্য বড় সুখবর। ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক বৈঠকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে পর্যটন এবং বিজনেস ই ভিসার স্লটগুলো সবার আগে বাড়ানো হচ্ছে। আর শুধু তাই নয়, ঢাকার দূতাবাস এবং খুলনার মতো গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে জনবল বাড়িয়ে জুন মাসের ঈদের আগে পুরো প্রক্রিয়া স্বাভাবিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী কোন কোন ক্যাটাগরিতে ভিসা এখনই পাওয়া যাচ্ছে, কবে থেকে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন শুরু করতে পারবেন। চলুন জেনে নেই এই ভিডিওতে। বর্তমানে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত দেওয়া হচ্ছে। হাইকমিশনের নির্দেশনায় এখন ওয়াক ইন সরাসরি জমা সুবিধা বাড়ানো হয়েছে। হাইকমিশন সূত্রে বলা হয়েছে ই ভিসার পোর্টালটি নতুন করে আপডেট করা হচ্ছে, যাতে আগের মতো প্রতিদিন 8,000 থেকে 10,000 আবেদন প্রসেস করা সম্ভব হয়। আবার বলা হয়েছে যে 2026 সালের জুন মাসে ঈদের ভিড় সামলাতে মে মাসের মাঝামাঝি থেকে ট্যুরিস্ট ভিসার স্লটগুলো জনগণের সুবিধার্থে বহুগুণে বাড়িয়ে দেওয়া হবে। আর সবচেয়ে রোমাঞ্চকর তথ্যটি হলো জুন মাসকে নিয়ে, কারণ সামনে বড় উৎসব কুরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে কয়েক লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসা এবং কেনাকাটার জন্য যান। হাইকমিশন সূত্রে বলেছে এই চাপ সামলাতে তারা মে মাসের মাঝামাঝি থেকেই ট্যুরিস্ট ভিসার আবেদন এবং অ্যাপয়েন্টমেন্টের স্লট 2 গুণ বাড়িয়ে দেবে। অর্থাৎ যারা আগে স্লট পাচ্ছিলেন না, তারা মে মাসের শেষ সপ্তাহ থেকে খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আর এটি ট্যুরিস্ট ভিসার জন্য সবচেয়ে বড় সুখবর। ঢাকায় অবস্থিত আইবেক সেন্টারে এখন প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট এবং খুলনা সেন্টারগুলোতে শিফট বাড়ানো হয়েছে। বায়োমেট্রিক সিস্টেম আরও দ্রুত করার জন্য হাইকমিশন নতুন কিছু মেশিন ইনস্টল করেছে, যা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। সুতরাং ভারতীয় ভিসা সেবা ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে। আমরা আশা করছি মে মাসের শেষ নাগাদ আমরা ট্যুরিস্ট ভিসার পূর্ণাঙ্গ ঘোষণা পাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন করার সময় যে কয়েকটি ভুল অনেকেই করে থাকে। যেমন অনেকেই 3 মাসের বেশি পুরনো বিদ্যুৎ বিল বা গ্যাস বিল জমা দেন, যা গ্রহণযোগ্য নয়। আবার ছবির ক্ষেত্রে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা না থাকা বা মুখ স্পষ্ট না হওয়া, এটি একটি সাধারণ ভুল। আর ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে শুধু বেশি টাকা দেখালেই হয় না, লেনদেনের ধারাবাহিকতাও স্বচ্ছতা না থাকলে সমস্যা হয়। আবার অনেকেই আবেদনের ফর্মে তথ্য ভুল দেয় এবং কিছু অংশ ফাঁকা রাখে, এটা সাধারণত বেশিরভাগ হয়ে থাকে। আর সবাই এই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনাদের যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয়, তাহলে ভিডিওতে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।